আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি। তো আজকে দেখতে পারতেছেন যে আমরা কোথায় যেতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোথায় যেতেছি। তারপরও আগে থেকে বলে নেই, এটা এখন বর্তমানে আমরা 300 ফিট আছি। 300 ফিট হয়ে আমরা নীলা মার্কেট হয়ে তারপর দেন আমরা হরদি বাজার যাব। তো নীলা মার্কেট আমরা এখন যাব না, আগে আমরা হরদি বাজার যাব। হরদি বাজার থেকে দেন তারপরে নীলা মার্কেট যাব। নীলা মার্কেট থেকে তারপর জাস্ট ব্যাক করব। তো নীলা মার্কেট থেকে বাম দিকে যে রোডটা গেছে, বাম দিকে যে সোজা রোডটা, এদিকে একবারে সোজা একবারে মাথায় গেলে হরদি বাজার। যে কোনো টোলাকে বললেই হবে, 20 টাকা নেবে। তবে আপনি যদি কুইল বিশুর থেকে সরাসরি ওইখান থেকে আসেন তাহলে আপনার কুইল বিশুর থেকে নীলা মার্কেট 30 টাকা, আর আপনার নীলা মার্কেট থেকে হরদি বাজার হলো আপনার 20 টাকা, মোট 50 টাকা। আপনারা যদি 5জন 7জন আসেন তাহলে একটা অটো রিজার্ভ নিয়ে নেবেন, দেন 150 200 টাকা বা 250 টাকার ভিতরে একটা অটো রিজার্ভ নিয়ে নেবেন। ওকে, একবার জায়গা মতো নামায় দিবে। তো আমি এখন হরদি বাজার আইসা পড়ছি। আমি আসছি 2টা 3টার দিকে। তো এই সময় অনেক রোদ, এখন মানুষ খুব কম। বিকেল দিকে মানুষ আস্তে আস্তে আসে অনেক। আর শুক্রবারে মানুষ এমনিতেও অনেক বেশি হয়। আমরা তো শুক্রবার ছাড়া সময় পাই না, শুক্রবার ছাড়া সময় আমাদের হয় না। তো আমরা অনেক আগে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ বিকাল টাইম হলে অনেক মানুষ আসে, ঘোরাঘুরি করা যায় না। তো আমরা চিন্তা করছি আসরে আজান পর্যন্ত আমরা এই দিক দিয়ে ঘোরাফেরা করবো। আসরে আজানের পরে আমরা এই নদীর ওই পারে যাব। তো নদীর উপরে যাওয়ার আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমরা দুপুরে কিছু খাওয়া দাওয়া করি নাই। অনেক কিছুই খাইলাম। যেমন আমরা এখানে যে গাছের যে কলাগুলা আছে, আপনি এখানে নিয়ে আসে নিজেদের গাছের কলা। আমরা তো কলা খাই, এগুলা ফরমালিন কলা। এখান থেকে একবারে কি বলবো, যাদের গাছের কথা তারা নিয়ে আসে, বলে ভাই আমাদের নিজের গাছের কলা, কোনো সেকেন্ড ম্যাগেন কিচ্ছু নাই, একবার ফ্রেশ কলা খাইতে পারেন। তো আমরা এখান থেকে বেশিরভাগ কলাই খাইছি। তো এখানে কিছু ঘোরাঘুরি করে যে এই জায়গাটা খুব ভালো লাগলো, ঠান্ডা জায়গায়, জায়গাটা কিছু ঘোরাঘুরি করলাম। এখানে একটা দোলনা আছে, কিছুক্ষণ দোলনাও খাইলাম। মানে কি কমু, মানে এখানে এসে যেইটা দেখতেছি সামনে ওইটাই নিয়ে দুষ্টামি করতেছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম আসরে আজান দিয়ে দেব, প্রায় সময় হয়ে গেছে। তো ভাবলাম যে আমরা নদীর উপরে যাই। তো নদীর উপরে যাওয়ার জন্য একটা নৌকা ঠিক করলাম। নৌকাওয়ালারা ভাড়া 300 400 500 টাকাও চায়। তো মানুষ বেশি হলে একটা উপকার কি, মানুষ বেশি হলে এক নৌকায় হয়ে যায়। এক নৌকা হয়ে গেলে দেখা গেছে টাকাটা 200 300 টাকা লাগলো, গায়ে পোষায় না। তো আমরা এই নৌকাওয়ালা 300 টাকা চাইছে। তো আমরা ওনাকে বইলা 100 টাকা রাজি করাইছি। উনি রোদের ভিতরে, ওই পাশে রোদ অনেক, তো রোদের ভিতরে দাঁড়ায় রয়েছে। তো একজন বলতেছে ভাই দাঁড়ায় থেকে লাভ নাই, 100 টাকা হলেও নিয়ে যান। আমি বললাম হ্যাঁ ভাই 100 টাকা হলেও লয়ে যান। তো উনি আমাদেরকে 100 টাকা দিয়ে নিয়ে যেতেছে। তো আমরা রাস্তার ওই পারে যাওয়ার পরে আসরের আজান দিছে। তো ওই পারে যাওয়ার পরে দেখি ওইখানে আরো মানে বিভিন্ন খাবার থেকে তো মাথা নষ্ট। এটা আমরা সবাই পাপ্পন খাইলাম, পাপ্পন নিলাম। পাপ্পন খাওয়ার পরে একটা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢোকার পরে ওইখান থেকে বুট, পরে মালাই চা, পরে সর, এইগুলো বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন টুকটাক এগুলো জিনিসপত্র খাইলাম। খায়া একবারে পেট লোড, পেটে একদমই জায়গায় নাই। তো ওইখান থেকে আবার এদিক দিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো আপনার এই যে সিঙ্গেল যে নৌকাগুলো আছে, এইগুলো নৌকা দিয়ে আপনি যদি পারাপার হন তাহলে আপনার দেখা গেছে এদিক দিয়ে আপনার খরচটা বেশি লাগে। কারণ আমরা রাস্তার এই পারে যে আইসি, এই দেখেন এই পারে যে ভিউটা, এই পার থেকে ওই পার, মানে এই পারে আইসি আমরা, কথায় আছে না যে রাস্তায় নদীর ওপারে কি জানি কি, এই পারে মানুষ ওই পারে, ওই পারের জন্য কি জানি কি, ওই রুম আর কি। তো আমরা এক নৌকালে ওই পারে যাওয়ার সময় মাগরিব আজান দিয়ে দেবো একটু আগে, ওই পারে যাওয়ার সময় একটা নৌকালে যে গেলাম ভাই ওই পারে যাবো কত টাকা, উনি বলছে 250 টাকা। 150 থেকে 200 পর্যন্ত গেছি, তারপর সে যাবে না। পরে দেখলাম বড় একটা ট্রলার আসলো, সবাই উঠতেছে। তা ভাবলাম এটা দিয়ে উঠি, হয়তো একটু কিছু কম নেবে। ভাবলাম 50 টাকা ধরে রাখছি, যে জনপ্রতি অত 50 টাকা নিবি, আমরা 5জন আছি। তো আমরা এখানে এটা সবাই উঠলাম একসাথে। উঠার পর যখন ভাড়া নিতেছে তখন আমি বললাম মামা কত, আমার কিছু বলে নাই। পাশের জন দেখি 100 টাকা দিয়ে বলতেছে ভাই আমরা 4জন। 4জন পাওয়ার পর টাকা দিয়ে আবার টাকা ব্যাক করছে 100 টাকা দিয়ে। আমি ভাবলাম যেহেতু আমরা 5জন আছি, আমি 100 টাকা দিয়ে দিই, কয় টাকা রাখে। তো আমি 100 টাকা দিচ্ছি, পরে 50 টাকা রাখছে, 50 টাকা ব্যাক দিছে। তার মানে কি বুঝতে পারছেন, 200 টাকার কাজ, মানে 200 টাকা যে জায়গায় আমরা বলছি সে রাজি হয় নাই, সেই জায়গায় আমরা 10 টাকা দিয়ে কাবার করে দিছি।
মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে, 10 টাকার ভিতরে হয়ে গেছে, এইবার তো এইবার। তবে এই নৌকাটার জন্য একটু লেট করতে হয়, সবাই একসাথে দাঁড়ায় থেকে লেট করে, এটাই একটু লেট হয়, আর কিছু না। তা সবাই নামার সব নৌকা ধুলাইতেছে, আর মাঝি ভাই কি বকা, এক একজনের মনে রাখেন ইচ্ছা মতো বকতেছে। আমি আবার সবার লাস্টে নামতেছি, যে আমি ভিডিও করতেছি, এই জন্য সবার লাস্টে নামতেছি। তো এখানে নৌকার নীলা মার্কেট থেকে এখানে নৌকার পারাপার রাস্তাটা পারাপারের যে খরচটা এটা খুবই কম। তো এখন যাবো একটু বাজারে, বিকেল টাইম তো এখন বাজার বইছে একবার পুরোপুরি ভাবে। তো দেখতেছি কে কি আছে, কার কাছে কি আছে। তো এখানে আমার সবথেকে ভালো লাগছে কলা গিলা, গাছ পাকনা কলা, যার যা নিজের গাছের কলা নিয়ে আসছে। তো এই কলা খাওয়ার পরে একটা অটো নিলাম, অটো নিয়ে আমরা এখন চলে যাবো নীলা মার্কেট। তো এখন নীলা মার্কেট যাবো, কেন এখন ওয়েদারটা আপনার একটু ঠান্ডা আছে, সূর্যাস্ত যাইতেছে আপনার, একবারে এত রোদ নাই। তো এই যে ভাবলাম যে আমরা নীলা মার্কেট যাই, নীলা মার্কেট গিয়ে আমরা নীলা মার্কেট থেকে একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পরে দেন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। তো নীলা মার্কেট যাওয়ার পরে এই যে ব্রিজটা দেখতেছেন, এখানে খুবই সুন্দর জায়গা। যদি অটো দাঁড়াতে পারতাম বা খারাপ হতে পারতাম, তো এখানে খারাপ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করতাম, কিন্তু আমাদের সময় নাই, আমাদের সময় একদম সীমিত, কারণ আমাদের কাজ আছে। শুক্রবার দিনটা আমরা ফ্রি থাকি, তো মাগরিব এক পর্যন্ত, মাগরিব পরে আমাদের কাজ থাকে। এই জন্য আর কি যেখানেই থাকি, যেভাবেই থাকি, মাগরিবের পরপরই আমাদের আর কি আমাদের পৌঁছাইতে হয়। তো এখানের যে ভিউগুলা, যেই অসাধারণ সুন্দর গাছগুলা, আকাশগুলা আমার কাছে খুবই ভালো লাগছে, পুরো একদম গ্রাম অঞ্চলের মতো, গ্রামে জীবন পুরো সেম। এই বিল্ডিং না দেখলে মনে হয় না যে এটা ঢাকা শহর। আমি যখন এখানে ঘুরতেছি আসতেছি, আমার কাছে লাগছে আমি গ্রামে আছি, আমার কাছে পুরো একদম এমন মনে হয়েছে। তো আমরা এই যে এই চিপা দিয়ে ঢুকবো, এই যে ব্রিজের নিচ দিয়ে একদম সোজা গেলে আর কি আপনার নীলা মার্কেট কাছে হয়ে যায়। আর যদি দিক দিয়ে ঘুরে যাইতে হয় তাহলে অনেক লেট হয়। এই যে আমরা ব্রিজের নিচ দিয়ে সোজা একদম নীলা মার্কেট চলে আসলি। তো নীলা মার্কেট আসার পরে দেখলাম বাইরে ভাই এত পরিমাণের মানুষ বলার বাইরে। আমি নীলা মার্কেট আসি না এই একটা কারণে, যে প্রচুর পরিমাণে মানুষ, সব উল্টা পাল্টা মানুষ, মানে কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। এই জন্য আমার নীলা মার্কেট ভালো লাগে না। আমি নীরব যে জায়গায় থাকি ওই জায়গায় যাই। তো আমার কাছে হট দিকে যাতে ভালো লাগছে, যে ঘোরাঘুরিটা ভালো লাগছে। তো যাওয়ার পথে একজন বলছে নীলা মার্কেট তার কাজ আছে নাকি, এই জন্য সে আসছে, তার কথা আর কি কাজ আছে, তার জন্য আমরা আসলাম। তো যাওয়ার পথে আমরা একটা ভুল করছি, সোজা এদিক দিয়ে আসছি, এখন এদিক দিয়ে কোনো অটো পাই না, কারণ আমাদের হাইটা বা একটু সামনে যাইতে হইব, সামনে গিয়া তারপরে আমাদের অটো নিতে হইব ওই ব্রিজের কোনা থেকে। এখানেও আমরা অটো পাই নাই। অটো হলে জিজ্ঞাসা যদি ভাড়া কত, একজন এক এক দাম চায়, একজনে বলে 200, একজনে বলে 300, একজনে বলে 150। তা আমরা অবশ্যই দামাদামি করতে করতে আমরা একটা অটো পাইছি। অটোটা হলো আমাদের কাছ থেকে 150 টাকা চাইছে, আমরা 100 টাকা বলছি। তো 100 টাকা সে রাজি হয় না, 120 টাকা বলছে। তারপর আমরা 100 টাকাই বলছি, তো 100 টাকা সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে যখন আমরা গন্তব্যস্থানে নামছি, নামার পরে তাকে 200 টাকা দিয়েছি, সে 120 টাকা রাখছে, বলছে ভাই 120 টাকা বলছি। এটা কেমনে কি